বাংলাদেশের অচলাবস্থার প্রভাব বাংলার সীমান্তে, প্রত্যক্ষ প্রভাব পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের ইন্টারনেট বন্ধ, প্রভাব আমদানি রফতানি ব্যবসায়। ক্ষতির মুখে সীমান্তের ব্যবসায়ীরা, সীমান্তে যাত্রী নেই, ধুঁকছে বন্দরে গাড়ি চালকরা। যাত্রী না থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে মুটে মজুররা। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতেও ভিড় নেই। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বাংলাদেশের অচলাবস্থার প্রভাব পড়েছে বাংলার সীমান্তে, ক্ষতির মুখে সীমান্তের ব্যবসায়ীরা। জানা যাচ্ছে যাত্রী না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী থেকে মুটে মজুররা। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতেও দেখা মিলছে না ভিড়ের। বাংলাদেশের ইন্টারনেট বন্ধ রয়েছে, তার পাশাপাশি প্রভাব পড়েছে আমদানি ও রফতানি ব্যবসায় ও ক্ষতির মুখে সীমান্তের ব্যবসায়ীরা। চলতেছে, এটা মোটামুটি স্বাভাবিক। হাইকোর্টের রায়ের পরে এখন মোটামুটি স্থিতি, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু এখনো কারফিউ জারি আছে, এই জন্য মানে জনগণের যাতায়াতের প্রবলেম, আর কোনো সমস্যা। ওভারঅল এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো এবং স্বাভাবিক। মানে আপনাদের আসতে কি কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে? আমরা আসতে কোনো সমস্যা হয়নি, কোনো বাধা বিপত্তি। সমস্যা তো পড়বে, আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। কোনো টিপ হচ্ছে না, পয়সা করি হচ্ছে না, গাড়ির পয়সা এসে একটু টিফিন টিফিন করে চলে যেতে হচ্ছে। এই মানে এখন তো স্বাভাবিক, প্যাসেঞ্জার আসছে। না না, আসছে না তো। ওই সকালে কিছু এসেছে, আর তো আসছে না। এটা দিনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে 1000-1200 হতো সেখানে তো হচ্ছে কালকে হয়নি। সে গন্ডগোলের জন্য প্যাসেঞ্জার আসছে না, খুব খারাপ অবস্থা। আমরা চাইছি আবার আগের দিনে যেরকম চলাচল করছিল সেইভাবে আসলে ভালো হয় আমাদের। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ইনকাম নেই, কোনো ক্ষয়ক্ষতি তো দূর। এরপরে আরো ক্ষয়ক্ষতি হবে। বর্তমানে 4 দিন ধরে অবস্থা ক্রমশ খারাপ। গতকালও আমরা কোনো লোকজন পাইনি। আমরা মূলত মুদ্রা বিনিময় ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, কিন্তু এলাকায় তো শুধু মুদ্রা বিনিময় নয়, তার সঙ্গে আমাদের এখান থেকে প্রতিদিন বেশ 10 থেকে 12খানা বাস চলে মিনিমাম, এবং সেই সঙ্গে আমাদের একটা ট্যাক্সি ইউনিয়ন আছে, এখানে টোটো ইউনিয়ন, আমাদের যে অটো ইউনিয়ন আছে, আমাদের ট্রেন পর্যন্ত পরিষেবা দেয়। কয়েক হাজার মানুষ, কয়েক হাজার পরিবার যুক্ত, সবই তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। এবং একদিন পরে তো এক্সপোর্টও বন্ধ হয়ে গেল, সুতরাং সেখানে লেবার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যারা আছেন, ট্রাক মালিক আছেন, সঙ্গে যারা ক্লিয়ারিং এজেন্ট আছেন, এক্সপোর্টার আছেন, সামগ্রিকভাবেই একদম ক্ষতিগ্রস্ত। আমরা একদম চুপচাপ বসে আছি। আমরা যাব সরাসরি, আমাদের প্রতিনিধি রয়েছে প্রথম পাল। প্রথম, বাংলাদেশের অচলাবস্থার প্রভাব পড়েছে বাংলার সীমান্তে এবং বিশেষ করে পেট্রাপোল সীমান্তে দেখা যাচ্ছে, তার প্রভাব কি জানাচ্ছ? একেবারে স্বর্ণালী, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে এশিয়া বৃহত্তম যে বন্দর, সেটা হচ্ছে পেট্রাপোল বন্দর, এবং সেখানকার ব্যবসায়ীরা এবং সেখানকার বাস, অটো, টোটো চালকরা সেখানে কিন্তু নির্ভর করে থাকে বাংলাদেশি যাত্রীদের উপর। এবং বাংলাদেশে যে কোটা যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে কিন্তু সেখানে যে কারফিউ জারি হয়েছে, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, তার জেরেই কিন্তু যাত্রীদের আসা যাওয়া কিন্তু প্রায় বন্ধের মুখে, এবং সেই কারণেই কিন্তু সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে আমরা পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিন্তু যাত্রীদের কিন্তু দেখা নেই। খুব অল্প বিস্তার, হাতে গোনা 1-2 জন কিন্তু যাত্রী, তারা কিন্তু এদেশে কোনো রকম ভাবে ফিরে আসছেন, কারণ সেখানে কারফিউ জারি রয়েছে। সেখানে কোনো রকম সেখানে যানবাহনও পাওয়া যাচ্ছে না। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যেই অটোগুলো যারা প্যাসেঞ্জার নিয়ে, যারা সবসময় আন্তর্জাতিক প্যাসেঞ্জারদের উপর নির্ভর করে থাকে, সেইগুলো কিন্তু খালি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে একটা ঘাটা মতন পড়েছে। এবং এখানে যে মুদ্রা বিনিময়ের যে কাউন্টারগুলো রয়েছে, সেটা 1-2 খোলা থাকলেও সেখানে কিন্তু যাত্রীর অভাবে বেশ কিছু কাউন্টার সেখানে বন্ধ। দেখানোর চেষ্টা করব যে যে কাউন্টারগুলো রয়েছে সেইগুলোর সামনে কিন্তু যাত্রী না থাকায় সেগুলো কিন্তু, অর্থাৎ ব্যবসায়ীরা সেখানে মাছি মারার মতন অবস্থা। এবং তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায়, সেই রায়ের পরে এখনো পর্যন্ত কিন্তু একই পরিস্থিতিতে রয়েছে। এখনো পর্যন্ত পেট্রাপোলে সেখানে কিন্তু যাত্রীদের অভাব। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমাকে প্রথম।